اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وبعد আমাদের আলোচনা চলছিল উমরার ফরজ দুইটি, উমরার ওয়াজিব দুইটি, হজের ফরজ তিনটি, হজের ওয়াজিব 6টি। যে কোনো উমরা, যখনই আমি আপনি উমরা করি, যে কোনো উমরার জন্যই ফরজ দুটি, ওয়াজিব দুটি। ফরজের মধ্যে 1 নম্বর ফরজ হলো, মনে থাকতে বলি, 1 নম্বর ফরজ কি? ইহরাম। ইহরাম কাকে বলে? যখন আলোচনা চলবে তখন কেউ কথা বলবো না। যখন এখান থেকে আলোচনা চলবে তখন কেউ কথা বলবো না। কারো কোনো প্রশ্ন থাকলে হাত উঁচু করব, যথাযথভাবে যথাসময়ে সেই প্রশ্নের কি দেওয়া হবে, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। কথা চলাকালীন কথাবার্তা বললে সকলকে বঞ্চিত করা হয়, সকল হাজির বদদোয়া লাগবে। কেন বঞ্চিত করা হয়? যিনি আলোচনা করেন আল্লাহ পাক তার মাথার ভেতরে কিছু কথা ঢালতে থাকেন উপর থেকে। এমন কিছু কথাও আল্লাহ পাক ঢালেন যেগুলো বই পুস্তক কিতাবে আসবে না। কোনো মুখলিস হাজী সাহেবের প্রয়োজনের তাগিদে এবং তার দিলের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা ওই গুরুত্বপূর্ণ কথাটা আলোচকের মাথায় ঢালেন। ওই সময় যদি কেউ কথা বলতে থাকে, এই ছেলে তুমি কি করো এখানে? আর তুমি কি হজে যাবে? তো তারা এখানে বসে আছো কেন? এই কনসেন্ট্রেশন একবার নষ্ট হলে তখন সকলের ক্ষতি হয়। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। যাই হোক, হজের উমরার প্রথম কাজ যেটা, সেটা হলো ইহরাম। এই কমন ফরজটা হজের ক্ষেত্রেও আছে, সর্বক্ষেত্রে এটা আছে। ইহরামের যে আদবগুলো উমরার ইহরামে আছে, সেই আদবগুলো হজের ইহরামেও আছে। উমরার ইহরাম কাকে বলে? সর্বপ্রথম এই বিষয়টা। ইহরামের আবিধানিক অর্থ হলো হারাম করা, নিষিদ্ধ করা। ইহরাম বলা হয় হজ অথবা উমরার নিয়ত করে তালবিয়া পড়া, এটাকে ইহরাম বলে। ভালো করে মুখস্থ করে নিই। হজ অথবা উমরা অথবা উভয়টির নিয়ত করে ইহরাম করাকে, নিয়ত করাকে এবং তার সাথে তালবিয়া পড়াকে ইহরাম বলে। আবার বলি, হজ অথবা উমরার নিয়ত করে তালবিয়া পড়াকে কি করা? তালবিয়া পড়া, আল্লাহর বড়ত্ব গাওয়া। এবং এই ক্ষেত্রে সুন্নত যেটা, সেটা হলো তালবিয়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া, এই তালবিয়া পাঠ করা, শুধু তালবিয়া পাঠ করলে ইহরাম হবে না। হজ বা উমরার যদি শুধু নিয়ত করি তাহলেও কি ইহরাম হবে না। নিয়তের সাথে কি করতে হবে? তালবিয়াটাও করতে হবে। অথবা আল্লাহর বড়ত্বের কিছু বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই টাইপের কিছু বলতে হবে। কিন্তু বিনা ওজরে তালবিয়া পরিত্যাগ করা মাকরুহ। এজন্য আমরা এক কথাই বলে দিই, যেটা করণীয়, হজ বা উমরার নিয়তে তালবিয়া পড়াকে
ইহরাম বলে। হজ বা উমরার নিয়ত করে তালবিয়া পড়াকে ইহরাম বলে। যখন কোনো ব্যক্তি ইহরাম করে তাকে মুহরিম বলে। ইহরামরত ব্যক্তিকে কি বলে? মুহরিম। নারী হলে মুহরিমা। কেউ যখন ইহরাম করে তখন তার জন্য কিছু বৈধ জিনিস, স্বাভাবিক অবস্থায় যেগুলো বৈধ ওগুলো নিষিদ্ধ এবং হারাম হয়ে যায়। তখন তার কিছু অতিরিক্ত করণীয় থাকে, কিছু বর্জনীয় থাকে। যেমন নাম্বার 1, কোনো ব্যক্তি ইহরাম করলে, পুরুষের জন্য এটা, তার জন্য শরীরের মাপে তৈরি করা, সেলাই করা কাপড় পরা নিষিদ্ধ হয়ে যায়। আবার বলছি, শরীরের মাপে তৈরি করা যে সেলাই করা কাপড়, এই ধরনের কাপড় কি হয়ে যায়? নিষিদ্ধ হয়ে যায় পুরুষের জন্য। যেমন আমাদের পাঞ্জাবি, জুব্বা, শার্ট, গেঞ্জি, পায়জামা, প্যান্ট, সালোয়ার বা আন্ডারগার্মেন্টস, এগুলো কিসের মাপে তৈরি করা হয়? শরীরের মাপে তৈরি করা হয়। এই জাতীয় সেলাই করা কাপড় পরা কি হয়ে যায়? নিষিদ্ধ হয়ে যায়। সেটা সে পড়তে পারে না, কারণ পাগল না। পাগলের তো এত ঠাটবাটের খবর নাই। পাগলের জন্য, এবং এমন পাগল যে পাগল আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, জান্নাতে যেতে অস্থির, মুর্দার সাথে নিজের মিল রাখছে, সে কি পরে? সেলাইবিহীন কাপড় পরে, সাদা কাপড়। সাদা হওয়া সুন্নত। বিনা ওজরে সাদা কাপড় পরিত্যাগ করা মাকরুহ। সেলাইবিহীন কাপড় পরতে হয়। দুটো চাদর থাকে, একটা উপরে পরে, একটা নিচে পরে। নিচেরটাকে ইজার বলে, উপরেরটাকে রিদা বলে। চাদর, লুঙ্গি। তো নিচে যে লুঙ্গিটা পড়ছে ওটা কি সেলাইওয়ালা না সেলাই ছাড়া? সেলাই ছাড়া। ওপরে যে চাদরটা পড়ছে সেটা সেলাইওয়ালা না সেলাই ছাড়া? প্রশ্ন, হুজুর, যদি যে কাপড়টা পরা হচ্ছে ওটার ভিতরে যদি ডিজাইন করা থাকে, মনে করেন শাল, কেউ যদি সাদা শাল গায়ে দেয়, শালের ভিতরে ডিজাইনও আছে, সেলাই তো আছে, মাসআলা বলেন, আপনাকে সূত্র শিখিয়ে দিয়েছে, কিন্তু পরা যাবে কি যাবে না? কেন? শালের ভিতরে যে সেলাই ওইটা কি শরীরের মাপে? না। শালের ভেতরে যে সেলাই করা আছে ওটা কি শরীরের মাপে? না, ওটা এমনি সেলাই। টাকা পয়সার জন্য যে বেল্ট রাখি আমরা, কোমরের ভিতরে বেল্ট বাঁধি না, তো ওটা কি সেলাইয়ের মাপে গোল করে বাঁধা না খোলা? দুই মাথা খোলা। নাম্বার 2 হলো ওটা পোশাকও না, ওটা টাকা রাখার জন্য একটা। কোনো ব্যক্তি মনে করেন রাস্তার ভিতরে বাঁচবার জন্য হোলস্টার লাগিয়েছে, রাস্তায় যেন ডাকাতের হাত থেকে বাঁচতে পারে, এই জন্য সে আর্মস ক্যারি করে, তো সেটার জন্য কি বেঁধেছে? হোলস্টার বেঁধেছে, বেল্ট। না জায়েজ না জায়েজ? জায়েজ। কেন? ওটা শরীরের মাপে তৈরি করা কাপড় না, ওটা অস্ত্র, অন্য কিছু। তলোয়ারের খাপ রাখলো, তো তলোয়ারের খাপটা নিচে ঝোলানোর জন্য এখানে বাঁধতে হয় না, তো ওটা কি কাপড়? কাপড় না। এমন কাপড় যেটা শরীরের মাপে তৈরি করা হয়েছে, এই ধরনের কাপড় পরা তখন কি হয়ে যায়? পুরুষের জন্য নিষিদ্ধ হয়ে যায়। তাহলে কি পরবে? সাদা রঙের সেলাইবিহীন কাপড় পরবে।
নিচেরটাকে লুঙ্গি বলি বাংলায়, উপরেরটাকে চাদর বলি আরবিতে। নিচেরটাকে ইজার, উপরেরটাকে রিদা বলে। এই জন্য বললাম যে আপনাদের এই মাসালা সামনে আসতে পারে কোনো সময়, হজের ভিতরে মুফতি নাও পেতে পারেন। এমন কাপড় পেলেন যে কাপড়ে ডিজাইন করা আছে, এহরামের কাপড়, পরা যাবে কি যাবে না? যাবে। যে কাপড়টা আপনি পরছেন ওটা সাদা হওয়াটা সুন্নত। বিনা ওজরে সাদা কাপড় বাদ দেওয়া এটা কি? মাকরুহ। আরাফার ময়দানে গোসল করা সুন্নত। ভুলে যাব হয়তো ওই সময়ের জন্য বলে দিচ্ছি। আরাফার ময়দানে গোসল করা সুন্নত। উকুফে আরাফার জন্য জাওয়ালের পরে গোসল করতে হয়, ওয়াজিব না কিন্তু সুন্নত। নবীজি করতেন। সতেজ ভাব আসবে, উৎফুল্লতার সাথে কি করবে? ইবাদত করবে, মগ্ন হবে। এজন্য এখন ওখানে তো এহরাম এর কাপড় পরে গেছে, সাদা কাপড়। ওই পরে সবার সামনে যখন গোসল করে তো সাদা কাপড় তো ট্রান্সপারেন্ট না, কাপড়ের সাথে যখন চামড়ার সাথে লেগে যায় তখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছু বাকি থাকে? সব তো দেখা যায়। গোসল করা তো সুন্নত, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা তো ছিল ফরজ। সুন্নত আদায় করতে গিয়ে কি হয়ে যায়? ফরজ তরক হয়ে যায়। এটা কেমন? এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। এক ভদ্রলোক হুজুরের কাছে বয়ান শুনেছে, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। পাগড়ি পায়নি, তাই লুঙ্গিটা আছে ওটা নিচের থেকে খুলে বেঁধে ফেলেছে। এটা এরকম হয়ে গেল না? তো তাহলে ওই সময় গোসল করতে গেলে খোলা জায়গাতেই তো গোসল করতে হয় ছেলেদেরকে। ওই সময় গোসল করতে গেলে গোসলও তো করতে হবে, সুন্নতটাও আদায় করতে হবে, ফরজও হেফাজত করতে হবে। কিভাবে? আপনার কাছে থাকা কোনো গামছা, রঙিন গামছা, রঙিন কোনো লুঙ্গি, ওটা আপনি উপর দিয়ে কি করলেন? পেঁচিয়ে দিলেন। অথবা রঙিন কোনো লুঙ্গি আপনি পরে গোসল করে আবার আপনি কি পরলেন? সাদা কাপড় পরে ফেললেন। না জায়েজ? না জায়েজ, বরং ওয়াজিব। সতর ঢাকা ফরজ। এবার বুঝে থাকলে বলেন, এই যে রঙিন কাপড়টা আপনি ওই সময় পরলেন, এটা বিনা ওজরে নাকি ওজর বশত? ওজর বশত। অতএব সেই সময় এটা মাকরুহ হবে না। কিন্তু বিনা ওজরে কেউ যদি খামাখাই সাদা কাপড় বাদ দিয়ে রঙিন কাপড় পরে ঘুরে বেড়ায়, সেলাইবিহীন কাপড় পরার কারণে দম তো আসবে না, ঠিক আছে, কিন্তু সাদাটা ছাড়ার কারণে মাকরুহ কাজ করলেন, বিনা ওজরে করার কারণে। নাম্বার 3, আরাফার ময়দানে যখন গোসল করতে যাবেন আর আপনি এটা পরবেন, তখন দেখবেন মুফতির অভাব নাই। এক এক মুফতি এক এক মাসালা দিতে থাকবে। মুফতি মানে মাওলানা সাহেব না, আমি আপনি সবাই মুফতি। সমাজে সবচেয়ে বেশি পাওয়া যায় ডাক্তার এবং মুফতি। শুধু বলেন আমার মাথা ব্যথা করতেছে, ভাই প্যারাসিটামল খান। আরে প্যারাসিটামল খান না, ওটার লগে ডিএসটা খান, ওটার লগে ওইটাও খান, ওটা ক্যাফিন আছে, এটা ভালো হবে। মাথা ব্যথাটা কোন ক্যাটাগরির, কি জিনিস, কি অবস্থায় আছে এটা দেখার দরকার নেই। ডাক্তারের অভাব আছে? সবাই ডাক্তার। হজে গেলে দেখবেন সবাই মুফতি। কবর দিতে যখন যাবেন, মুর্দা রাখতে যাবেন, তখন দেখবেন কত মুফতি। কোরবানির জানোয়ার যখন আপনি জবাই করার জন্য গরু হুতাইতে যাবেন, তখন দেখবেন কত মুফতি। এই এমনে ধর, আরে লেঙ্গুরটা টান দে, আর ওই ঠ্যাংটা চাপ দে, দেখেন হয় কি না? এজন্য ওই সময় যখন গোসল করবেন তখন অবশ্যই রঙিন কাপড় উপরে পেঁচিয়ে অথবা সাদা কাপড় কিছুক্ষণের জন্য খুলে রঙিন কাপড় পরে গোসল করে তারপরে আবার কি করলেন? রঙিন কাপড় খুলে ফেললেন এবং নিজের ফরজও হেফাজত করলেন, সতরও হেফাজত করলেন, আবার সুন্নত আদায় করলেন। যাই হোক, আমরা আসি। এহরামের কথা আপনাদের মনে আছে। এহরাম কাকে বলে? হজ অথবা ওমরার নিয়ত করে তালবিয়া পাঠ করাকে এহরাম বলে।
একজন ব্যক্তি যে মুহরিম এহরামে আছে এটা বোঝা যায় কি দেখে? পুরুষের ক্ষেত্রে যখন সে সেলাইবিহীন সাদা কাপড় পরে, যার কারণে রূপক অর্থে এই কাপড়টাকেও এহরাম বলে। এটা রূপক অর্থে, আসলে এটা এহরাম নয়। এটা কি? এহরামের কাপড়। যে সাদা কাপড়টা আমরা পেঁচাই আর পরি, এটা আসলে এহরাম নয়। এটা কি? এহরামের কাপড়। কিন্তু যেহেতু এই কাপড় পরলে বোঝা যায় যে এই ব্যক্তি এহরাম করেছে, মুহরিম, তাই রূপক অর্থে এই কাপড়টাকেও কি বলে? আমাদের সমাজে এহরাম বলে। আরবিতে ফিকহের পরিভাষায় এটাকে এহরাম বলে না। এজন্য একজনকে আমি রেখেছিলাম যে এহরাম বাঁধা, যখন বলছিলাম যে ফরজ কি কি, তো আমি বলছিলাম এহরাম, তো কেউ কেউ বলছিলেন এহরাম বাঁধা। এই এহরাম বাঁধা বললে হয় কি, মানুষ ওই লুঙ্গি বাঁধা, কাপড় বাঁধা, ওইটাকেই কি মনে করে? এহরাম মনে করে। এখন বলেন তো দেখি, আপনি এহরামরত অবস্থায় আছেন, গোসল করার প্রয়োজন পড়লে গোসল করা যাবে কিনা? ওযু করার দরকার হলে যাবে কিনা? যাবে। গোসল করে আপনি যে কাপড়টা পরেছিলেন এতক্ষণ, সেই কাপড়টা চেঞ্জ করে আরেকটা কাপড় ওই জাতীয়ই পরলেন, পরা যাবে কিনা? যাবে। আপনি দেখবেন অনেকের প্রশ্নের উদ্রেক হয়, হুজুর এহরাম তো বাঁধছে, এখনো তো উমরা করি নাই, হজ করি নাই, তাহলে এটা কি এখন চেঞ্জ করা যাবে? অমুকের তো দম আইয়া গেছে গা। কেন? কয় তো চেঞ্জ করে লাইছে, ওইটা এহরাম তো ভেঙে লাইছে, এহরাম বাঁধছিল, খুলে লাইছে। এটা কিন্তু কমন বিষয়, এগুলা এমন না যে এক দুইজনের হয়, স্বাভাবিক। এই জন্য আপনাকে সূত্র বলেছি। এখন বলেন তো দেখি, এই কাপড় চেঞ্জ করা যাবে কি যাবে না? এখন আপনি হালাল হননি, কিন্তু চেঞ্জ করা যাবে? যাবে। বিনা প্রয়োজনেও চেঞ্জ করা যাবে? যাবে। প্রয়োজন হলেও চেঞ্জ করা যাবে। কারো মনে হচ্ছে একটু কেমন কেমন যেন লাগছে, ঘেমে টেমে কেমন হয়ে গেছে, চেঞ্জ করে ফেলে। করতে চাইলে করা যাবে কি যাবে না? যাবে। তাহলে আসেন আমরা আবার আসি। এহরাম যখন কেউ করে, পুরুষের জন্য স্পেশালি কিছু জিনিস নিষিদ্ধ হয়। এক, শরীরের মাপে সেলাই করা কাপড় পরিধান করা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। নাম্বার 2, মাথা এবং চেহারা এটা ঢাকা কি হয়ে যায়? নিষিদ্ধ হয়ে যায়। এবং এই জায়গাটা পায়ের উপরের এই যে উঁচু হাড়, পায়ের পাতার উপরে মাঝখানে দেখেন একটা হাড় আছে একটু উঁচু, মাঝামাঝি জায়গাতে পায়ের পাতার উপরে, এই হাড়টা কি করা যায় না? ঢেকে রাখা যায় না। এটা পুরুষের জন্য নিষিদ্ধ। এটাকে কাবাইন বলা হয়। কাবের 2 অর্থ, একটা হলো এই যে এটা, আর একটা হলো এটা। সতর্কতার দাবি হলো এটাকেও কি করা? খোলা রাখা। এই জন্য ফিকহে হানাফিতে এটাকে তাগিদ করা হয়েছে। আমার মনে হয় মাঝখানের ফ্যানগুলো চালু করে দিতে পারেন, বা 2-1টা ফ্যান মাঝামাঝি ছাড়তে পারেন। এই খোপ থেকে একটা ফ্যান ছাড়েন, এই খোপ থেকে একটা ছাড়েন, মাঝখানে একটা ছাড়েন, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে মাথা ঢাকা যাবে না, মুখ ঢাকা যাবে না, পায়ের এই অংশটা ঢাকা যাবে না, খোলা রাখতে হবে। তবে কান, গলা ঢাকা যাবে। আপনার ঠান্ডা লাগছে, এসিতে ঠান্ডা লাগে অনেক সময়, সেক্ষেত্রে কান এবং ঘাড়, গলা এটা কি করা যাবে? ঢাকা যাবে। মাথা এবং চেহারা খোলা রাখতে হবে। মা বোনদের জন্য মুখের সাথে কাপড় লাগানো নিষেধ। আবার বলছি, মা বোনদের জন্য মুখের সাথে কাপড় লাগানো নিষেধ। এখানে অনেকের মিস্টেক হয়, সেটা হলো তারা মনে করেন মুখ ঢাকা নিষেধ। তা নয়, মুখ ঢাকা তো ফরজ।
কিন্তু সেই কাপড়টা চেহারায় না লাগিয়ে রাখা এটা হলো ওয়াজিব। সেটা কিভাবে করতে হবে? ক্যাপ জাতীয় কোনো কিছু, উঁচু কোনো কিছু কপালের উপরে কি করা, লাগিয়ে দেওয়া। বেল্টের মতো পাওয়া যায়, বা এরকম ক্যাপের যে ছোট বড় করে ওটাও পাওয়া যায়। ক্যাপের উপরিভাগ কেটে ফেললে সামনের যে প্লেটটা আছে এবং সাইডের বর্ডার ওটা মাথার উপরে দিয়ে, এর উপর দিয়ে যদি নেকাব দেওয়া হয় তাহলে নেকাব দিয়ে মুখও ঢাকে, ফরজও আদায় হচ্ছে, আবার সেটা কোথায় লাগছে না। দলিল আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে, আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ইহরামরত অবস্থায় ছিলাম। মাররার রুকবানু আলাইনা ওয়া নাহনু মুহরিমাতুন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির সাথে ইহরামরত অবস্থায় যাচ্ছি, তো আমাদের পাশ দিয়ে যখন কোনো সওয়ারি বা অন্য কোনো লোক যেত, অতিক্রম করত, সাদালাত ইহদানা জিলবাবাহা, তখন যার মুখ খোলা থাকতো সে তার মুখের উপরে জিলবাব লটকে দিত। বুঝে থাকলে বলেন, কি লটকে দিত? জিলবাব, মুখের উপর দিয়ে জিলবাব লটকে দিত, যেন ওই ব্যক্তি দেখতে না পায়। তাহলে যদি কেউ না থাকে, সবাই মাহরাম থাকে, মনে করেন কোনো জায়গাতে আপনি আছেন এহরামরত অবস্থায়, এখানে সকলেই আপনার মাহরাম, যাদের সাথে দেখা দেওয়া যায়, তো সেক্ষেত্রে মুখ যেমন স্বাভাবিকভাবে খোলা রাখে আমাদের মা বোনরা, সেরকম খোলা থাকবে। কিন্তু পরপুরুষের সামনে সেখানে কি মুখ খুলে রাখা নাকি মুখ ঢেকে রাখা? মুখ ঢেকে রাখা ফরজ, চেহারায় কাপড় না লাগানো ওয়াজিব। এমনি বাতাসের কারণে এসে টাচ করে চলে যাচ্ছে, সেটা ভিন্ন জিনিস। আরেকটা হলো একদম ঢেকে আমি কপাল মুখের সাথে লাগিয়ে রেখেছি। সকল মাযহাবের বা যারা মাযহাব মানেন না তাদের নিকটও হাজী সাহেব রোদের ভিতরে বা অন্য কোনো কারণে ছাতা ব্যবহার তার জন্য নাজায়েজ না জায়েজ? হজের ভিতরে ছাতা ব্যবহার করি না আমরা, বলেন না কেন? ছাতা দিলে মাথা ঢাকে কি ঢাকে না? পুরুষের না মাথা ঢাকা নিষিদ্ধ? এই যে মাথা ঢাকলো যে, এই তো মুফতি সাহেব ফতোয়া দিতে পারতেছে। দেখেন, মুফতিদের সাথে থাকলে আপনি আধা মুফতি হয়ে যাবেন। ঢাকা দিয়ে উদ্দেশ্য কি? লাগা। মাথা ঢাকা তো নিষেধ, কিন্তু ছাতা ব্যবহার, আসতে বলেন, জায়েজ না না জায়েজ? ছাতা তো, ছাতা দিয়ে তো মাথা ঢেকেই আছে, কিন্তু ঢাকলেও ফাঁকা আছে না নাই? লাগা নাই। অতএব যিনি আসলে পর্দা করতে চান, মাবরুর হজ করতে চান, যে আমার চেহারা আমি অন্য কোনো অমুককে দেখাবো না, তমুককে দেখাবো না, তো তারা আম্মাজান আয়েশার এই হাদিসের অনুসরণ করবে। আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে, হুজুর মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মেয়েরা তো সব মুখ খুলে আটে, তো কিয়ামতের দিন নাজাত আর মুক্তি পাওয়া যাবে মালয়েশিয়ান ভ্যারিয়েন্টের পর্দা দিয়ে। এটাই তো না? আম্মা জানদের পর্দা দিয়ে? আরে বাবা, অন্য সময় তো পর্দা করতে পারি না, ইমানের দুর্বলতা, সমাজ, বিভিন্ন কারণে পর্দাটা ঠিক মতো করতে পারি না। হজে যাচ্ছি, এই হজের সময় আমি আমার পর্দাটা নবীজির স্ত্রীদের মতো, কন্যাদের মতো করতে পারবো না ইনশাআল্লাহ? একটু হিম্মত করি, আল্লাহ পাক অনেক বড় জিনিস দান করবেন। কত বড় জিনিস পেতে যাচ্ছে, যে মিনিমাম 400 ফ্যামিলির কি করব, আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ, আমি একেবারে নিষ্পাপ হয়ে ফিরে আসব। কত বড় জিনিস!
অতএব এই পর্দার আমলের ভিতরে আমাদের কোনো ঘাটতি হবে না তো ইনশাআল্লাহ। নাম্বার 2, কেউ যদি মুখ খুলে রাখেন, আমাদের কি দায়িত্ব? যেহেতু মুখ খুলে রাখছে, আল্লাহর নেয়ামত, ফুল আল্লাহ বানাইছে, একটু দেখি। আরে এগুলো আমি বলতে শুনেছি মানুষকে, আমি যেটা বলছি এই কথা বলতে শুনেছি, তাই আপনাদেরকে বলছি। মানে শয়তান বড়টাও এনে গিয়ে থাকে। কেউ যদি মুখ খুলে রাখে, তাহলে আমার আপনার জন্য কি বৈধ তার মুখের দিকে তাকানো? না, আমার আপনার সাথে সাথে দৃষ্টিকে নিচের দিকে নিয়ে হেফাজত করতে হবে। আমি বোঝাতে পারি নাই? আমাদের করণীয় কি? আমাদের মা বোনদেরকে নবীজির পরিবারের মতো, ফ্যামিলির মতো বানানো। আমাদের ফ্যামিলিদের উচিত মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। মা ফাতেমার সাথে, হযরত খাদিজার সাথে, হযরত আয়েশার সাথে, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ওনাদের সাথে যেন আমাদের মা বোনদের কি হয়? হাসর হয়। অন্য সময় পর্দা করতে পারি আর না পারি, এই সময় যেন শয়তানের ধোঁকাতে না পড়ি। মাসালাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে নাকি এখনো অস্পষ্ট আছে? জি। তাহলে পুরুষের জন্য মাথা, মুখ, পায়ের হাড়ের উপরের হাড় যেটা, সেটা খুলে রাখা জরুরি। এটার মধ্যে কাপড় লাগানো যাবে না। মা বোনদের জন্য শুধুমাত্র মুখ খুলে রাখা জরুরি। তবে তাদের কবজির পরে হাত, টাকনুর পরে পায়ের অংশ, এটাও খোলা রাখা তাদের জন্য বৈধ। এই সময় ওখানে মা বোনদের জন্য কুফাজ পরা, অর্থাৎ কি বলে এটাকে, আরে হাত মোজা, পা মোজা না পরাটা উত্তম, পরা বৈধ। তাদের জন্য শুধু কতটুকু জায়গার ভিতরে দেয়া হয়েছে, কাপড় লাগানো যাবে না, চেহারা, মাথা কিন্তু খোলা যাবে না। আবার মাথা ঢেকে রাখা কিন্তু ফরজ, খেয়াল রাখতে হবে। নাম্বার 3, যিনি ইহরাম করবেন, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। কোনো প্রকারের সুগন্ধি ব্যবহার করা যাবে না। তবে ইহরাম করার আগে, মানে ইহরামের এখনো কি করি নাই, নিয়ত করি নাই, মানে ইহরাম এখনো করি নাই, মানে কি নিয়ত করি নাই, তার আগে গায়ে সুগন্ধি ব্যবহার করা যায়। ইহরাম করার আগে গায়ে সুগন্ধি ব্যবহার করে, গায়ে লাগিয়ে, তারপরে আমি কি পরেছি, কাপড় পরেছি, পরে নিয়ত করেছি, তাহলে এখনো শরীর থেকে সুঘ্রাণ বেরোচ্ছে কিনা, এটা বৈধ, এটা অসুবিধা নাই। কিন্তু পরবর্তীতে কি করা যাবে না, সুগন্ধিযুক্ত কোনো কাপড় ব্যবহার করা যাবে না। এই গায়ে যেটা আছে, এখান থেকে যা বেরোচ্ছে, যতটুকু বেরোচ্ছে অতটুকু। আপনাকে আরো বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দামি সুগন্ধি, যে সুগন্ধি এখন পাওয়া যায় না, এরকম সব তো নকলের ভিড়, যাও পাওয়া যায়, এগুলার এত দাম, আল্লাহু আকবার। অত্যন্ত দামি সুগন্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার ভিতরে ব্যবহার করেছেন, গোটা মাথা ভর্তি করে সুগন্ধি লাগিয়েছেন। নবীজির চুল তো ঘন এবং বাবড়ি, লম্বা চুল ছিল। স্পেশালি নবীজির মাথার যে সিথি, নবীজি কিন্তু সিথি করতেন মাঝখানে। কোন জায়গায়? মাফরাক কোথায় হতো? মাঝ বরাবর। ওই যুগে মেয়েরা সিথি করত সাইডে, পুরুষরা সিথি করত কোথায়? মাঝে। আমাদের যুগে বা আমাদের দেশে মেয়েরা সিথি করে কোথায়? পুরুষরা করে, কোনো অসুবিধা নেই, এটা ছাড় আছে, এটার কারণে কোনো সমস্যা নেই। কিন্তু নবীজির সিথির ভিতরে নবীজি রওনা করেছেন
প্রায় 10 দিন লাগিয়ে কোথায় গিয়েছেন? মক্কা শরীফ গিয়ে হাজির হয়েছেন বিদায় হজের সময়। এখান থেকে 24শে জিলকদ নবীজি রওনা হচ্ছেন, এহরাম করেছেন। এই সময় থেকে নিয়ে একদম হজের যখন ফাইনাল তওয়াফ করছেন নবীজি, তার আগে আরাফায় ওকুফ করছেন, তখনও নবীজির মাথায় ওই যে খুশবু আর সুগন্ধি, ওইটার আলামত দেখা যাচ্ছিল। এবার বুঝেন তো দেখি কেমন সুগন্ধি নবীজি ব্যবহার করেছেন, এবং ওখান থেকে ফুঁফু করে ঘ্রাণ বেরোচ্ছে। তো অত দামি সুগন্ধি তো আপনার আমার কাছে নাই না, এই জন্য যা তা আতর দোকান থেকে কিনে যদি মাথায় মাখেন, তারপরে চুল কিন্তু বেড়ে যাবে, সাদা হয়ে যাবে, টাক হয়ে যাবে। এই জন্য যে কোনো সুগন্ধি নিয়ে মাথায় মাখতে যেন না। যেটা বললাম একেবারে সহি হাদিস, কিন্তু সহি হাদিস আমল করার সময় একটু ফকিহ হুজুরকে জিজ্ঞেস করে নিয়েন যে এটার আমলটা আমার জন্য কিভাবে হবে। নবীজির যুগের যে খাঁটি খুশবু, সুগন্ধি, কস্তুরী, উদ, এই খাঁটি জিনিসগুলো এই জমানায় খুব কম পাওয়া যায়। তো উল্টো পাল্টা জিনিস মাথায় মেখে পরে মাথার চান্দি গরম হয়ে যাবে, চুল বেড়ে যাবে। কিন্তু তবে গায়ে যে সুগন্ধি মাখা যায়, এমন সুগন্ধি মানে এহরামের আগে, এমন সুগন্ধি যেটা গায়ের ভিতরে রং তৈরি করে না, রং থাকবে না, রংবিহীন সুগন্ধি, ওটা আপনি কি করেছেন? গায়ে মেখেছেন, তারপরে এহরাম করেছেন। ওইটার সুগন্ধিটা যেটা গায়ে লেগেছে, কাপড়ে লেগেছে, তাতে কোনো অসুবিধা নাই। তবে একটা মাসালা মনে রেখেন, নতুন করে কোনো সুগন্ধিযুক্ত কাপড় পরার সুযোগ আছে? নাই। যেই চাদরটা আপনি পরে আছেন এহরামের জন্য, এখান থেকে আপনি রওনা করেছেন, ধরেন যেদিন এহরাম করলেন তার পরের দিন গিয়ে আপনি ইনশাল্লাহ ওখানে পৌঁছে ওমরা করবেন, বা 2 দিন আপনি এহরামে আছেন বাংলাদেশ থেকে রওনা হওয়ার পরে। তো গায়ে যে সুগন্ধিযুক্ত লাগিয়েছেন, তারপরে কি পরেছেন? কাপড়টা পরেছেন, এই কাপড়ের ভিতরে সুগন্ধিটা লেগেছে না? পরবর্তীতে আপনি নিয়ত করেছেন, আগে নিয়ত করেন নাই, পরে নিয়ত করেছেন। তো গা থেকে সুগন্ধিটা এই কাপড়ে লেগেছে না লাগেনি? লেগেছে। তো এটাকে যদি আপনি একেবারেই খুলে ফেলেন এই কাপড়টা, তাহলে পরবর্তীতে কিন্তু আবার এটা পড়তে পারবেন না, আপনাকে অন্যটা পড়তে হবে। অতএব এইটাই যদি আপনি কি করতে চান, গায়ে রাখতে চান, তো তাহলে এটা একেবারে খোলা যাবে না। এটা হয়তো গলায় পেঁচিয়ে রাখতে হবে, নয়তো এভাবে কোথাও পেঁচিয়ে টেঁচিয়ে রেখে ইয়ে করতে হবে। বুঝতে পেরেছি? যদিও এই মাসালাগুলা নিয়ে কি আছে, ইখতিলাফ আছে। তারপরে আমরা আমাদের সতর্কতার দিকটা খেয়াল রাখবো। আবার আসি, 1 নম্বর কি নিষেধ? পুরুষের জন্য সেলাই কাপড়ের মাপে সেলাই করা পোশাক পরা। নাম্বার 2, পুরুষের জন্য মুখমণ্ডল, মাথা এবং পায়ের উপরের যে এই ভাগ, এটা ঢাকা নিষিদ্ধ। মা বোনদের জন্য চেহারার ভিতরে কাপড় লাগানো নিষিদ্ধ। নাম্বার 3 কি? সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। মাসআলা, পেস্ট হুজুর কি করব? পেস্ট বা মাজন, যে পেস্ট বা মাজনের ভিতরে সুগন্ধির ভাগ বেশি, সুগন্ধির তীব্র প্রবল, এরকম পেস্ট বা মাজন ব্যবহার করা। হ্যাঁ, যে পেস্টের ভিতরে সুগন্ধি নাই, এক ধরনের উৎকট গন্ধ আছে, কিছু পেস্ট আছে পাওয়া যায়, এগুলোকে সুগন্ধি বলা যায় না, মানে ওগুলো নাকের কাছে নিলে মনে ধুত্তরিকে ব্যবহার না করি। অথবা সুগন্ধি নাই এরকম মুক্ত পেস্ট আছে না নাই, ওই টাইপের পেস্ট ব্যবহার করার সুযোগ আছে, করতে হলে। হারাম শরীফে যাওয়ার পরে ওখানে আন-নাহদি একটা ফার্মেসি আছে, হারামের আশপাশের এই নাহদি ফার্মেসির ভিতরে এহরামওয়ালার জন্য সাবান, এহরামওয়ালার জন্য তেল,
এহরামওয়ালার জন্য সুগন্ধিমুক্ত পেস্ট এগুলা পাওয়া যায়, একটা প্যাকেজ পাওয়া যায়। গোসল তো করা লাগে, তো গোসলের সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা যাবে? যাবে না। খেয়াল করব, এই জায়গাতে অনেকের ভুল হয়ে যায়। এহরাম করে রওনা করেছি, প্লেনে উঠেছি, ওয়াশরুমে গিয়েছি, ওখানে ওয়াশরুমের কাজ শেষ করার পরে হ্যান্ড ওয়াশার আছে না নাই? আছে। ওই সাবানের ভিতরে সুগন্ধি আছে না নাই? এয়ারলাইন্সওয়ালা তো ওখানে সুগন্ধিযুক্ত তাদের যেটা আছে সেটাই সরবরাহ করে। আপনি ওখানে নিয়ে হাত ভালো করে কায়দা মতো ডইলে নিট অ্যান্ড ক্লিন করলেন, ধুইলেন, মাশাআল্লাহ, দম একটা রেডি রেখে। দম দিতে হোক আর না হোক, আমার হজের জন্য যে আদব, সে আদবটা তো নষ্ট হয়ে গেল। এজন্য খুব খেয়াল রাখতে হবে। ওখানে ওয়াশরুমে যাওয়ার পরে ওখানে যে সাবান দেয়া আছে সেই সাবান ব্যবহার করা যাবে না। তীর মার্কা সাবান পাওয়া যায় না? হ্যাঁ, তীর মার্কা, আলমের 1 নম্বর পচা সাবান, তারপরে এই টাইপের কিছু সাবান আছে না যেগুলোতে কি নাই, উঁট মার্কা সাবান, গন্ধ টন্ধ নাই, এই টাইপের সাবান কিছু সাথে রেখে দিবেন ওয়াশ টাশ করার জন্য, চাকা সাবান, যেহেতু সুগন্ধি নাই। আরেকটি বিষয়, এই জায়গাতেও অনেকের প্রবলেম হয়ে যায়। ক্যাটারিং সার্ভিস যখন খাবার দেয় আপনাকে প্লেনের মধ্যে, খাবার সরবরাহ করার পরে আপনি তো ওখানে খেলেন, ওখানে কিন্তু একটা ওয়েট টিস্যুও দেয় তাদের প্যাকেজের ভিতরে, খাওয়ার পরে যেন আপনি মুখ আর হাত মুছতে পারেন। ওই ওয়েট টিস্যুটা কিন্তু সুগন্ধিযুক্ত। ভুলেও ওই ওয়েট টিস্যু ব্যবহার করা যাবে না। আপনারা কি নারাজ হচ্ছেন যে হুজুর তাড়াতাড়ি চলেন, দেরি করতেছেন কেন? আমরা তাড়াতাড়ি ইহরামের কাম শেষ করব। তারপরেও আপনাদেরকে একটু বলে রাখি, হজের জন্য অনেক কিতাব আছে, মাশাআল্লাহ, অনেকেই ভালো ভালো কিতাব লিখেছেন। আমার দৃষ্টিতে অনেক ভালো ভালো কিতাবগুলোর ভিতরে এই কিতাবটা আপনাদের জন্য অধিক উপযোগী, মানে সহজ, মানে এটার যে সিস্টেমটা, সাজানোর ধারাবাহিকতাটা খুব চমৎকার। আহকামে হজ, মাওলানা মোহাম্মদ হিমায়তুদ্দিন সাহেবের। এটা জোগাড় করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। আরও অনেকের কিতাব আছে, হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেবের কিতাব আছে, মাওলানা মুফতি ইয়াহিয়া ভাইয়ের কিতাব আছে, আবার মাকতাবাতুল আশরাফ থেকেও সুন্দর একটা কিতাব হজের বের হয়েছে, হজ ও মাসাইল, খুব চমৎকার একটা কিতাব, মুস্তানাদ কিতাব আছে। তবে এটা একটু সহজ আমার কাছে মনে হয়েছে অন্যান্য সবগুলো দেখে, এজন্য আপনারা এটার সাথে রাখতে পারেন। ইহরাম করার আগে ইহরাম করার কি কি আদব, এখানে এগুলো কি করা আছে, লেখা আছে, আপনি একটু নজর দিয়ে পড়ে ফেলতে পারেন। কি কি জিনিস নিষিদ্ধ ইহরামের ভিতরে, যেমন এখানে 46 নম্বর পৃষ্ঠার ভিতরে ইহরামের নিষিদ্ধ বিষয়গুলো পরিষ্কারভাবে দেয়া আছে। পুরুষের জন্য শরীরের পরিমাপে বানানো হয়েছে এমন সেলাইযুক্ত পোশাক নিষিদ্ধ, যেমন জামা, পায়জামা, টুপি, মোজা, গেঞ্জি, সোয়েটার ইত্যাদি। মহিলাগণ হাত মোজা, পা মোজা, অলংকারও পরিধান করতে পারেন, তবে না করা উত্তম। 2, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক পুরুষদের জন্য মাথা ও চেহারা ঢাকা নিষিদ্ধ, গর্দান ও কান ঢাকা নিষিদ্ধ নয়। মহিলাদের জন্য ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক চেহারা ঢাকা নিষিদ্ধ এবং মাথা খোলা নিষিদ্ধ। মহিলাদেরকে মনে রাখতে হবে, চেহারা ঢাকা নিষিদ্ধ এর অর্থ এই নয় যে চেহারা সম্পূর্ণ খোলা রাখতে হবে। এরূপ করলে পরপুরুষে চেহারা দেখতে পাবে, এতে গুনাহ হবে। বরং চেহারা ঢাকা নিষিদ্ধের অর্থ হলো চেহারার সঙ্গে নিকাব বা কোনো কাপড় লাগিয়ে রাখা নিষিদ্ধ। শেষে আসি, এমন জুতো পরিধান করা নিষিদ্ধ যাতে পায়ের মধ্যবর্তী উঁচু হাড় ঢাকা পড়ে যায়। এমন জুতো পরিধান করা নিষিদ্ধ যাতে পায়ের মধ্যবর্তী উঁচু হাড় ঢাকা পড়ে যায়। মহিলাদের জন্য এটা নিষিদ্ধ নয়। সর্বপ্রকার সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করাও নিষিদ্ধ। শরীরে ও মাথায় তেল ব্যবহার করা নিষিদ্ধ। ভালো করে বুঝে নিন, শরীরে এবং মাথায় তেল ব্যবহার করা নিষিদ্ধ, চাই সুগন্ধিযুক্ত হোক বা সুগন্ধিবিহীন হোক। তবে 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 ঠোঁটে বা কোনো জখমে
কিংবা হাতে পায়ের ফাটলে সুগন্ধিবিহীন তেল, এমনইভাবে জেল, ভ্যাসলিন ব্যবহার করা যাবে, কারণ এটা ওজর। ফেটে গেছে, ফেটে যাচ্ছে, এটাতে কষ্ট হবে, এটা ওজর। এক্ষেত্রে সুগন্ধিবিহীন তেল বা জেল, ভ্যাসলিন ইত্যাদি ব্যবহার করা যাবে। কিন্তু ইন জেনারেলি নর্মাল অবস্থায় সুগন্ধিযুক্ত বা সুগন্ধিমুক্ত কোনো রকমের তেল ব্যবহার করা যাবে। জি। ঘ্রাণযুক্ত ভিক্স বা বাম লাগানো যাবে। এই তো মাশাআল্লাহ, দেখছেন? এগুলোর কোনোটা কপালে পূর্ণ স্থানে লাগালে দম দিতে হবে। ইহরাম অবস্থায় মাজন বা পেস্ট ব্যবহার করলে যদি সেই মাজন বা পেস্টে খুশবুর পরিমাণ কম থাকে তাহলে মাকরুহ হবে, তবে তার জন্য সদকা দিতে হবে না। আর যদি তাতে খুশবুর পরিমাণ বেশি থাকে তাহলে দম দিতে হবে। ব্যবহার না করাই ভালো, কারণ কোনটায় খুশবুর পরিমাণ বেশি আর কোনটায় কম এটা বোঝাও তো মুশকিল, এক একজন এক এক রকম মনে করবে। নখ, চুল ও পশম কাটা ও কাটানো নিষিদ্ধ। আবার বলি, নখ, চুল ও পশম কাটা এবং কাটানো নিষিদ্ধ। স্থলভাগের প্রাণী শিকার করা বা এই শিকারের কাজে কোনরূপ সহযোগিতা করা নিষিদ্ধ। তবে মশা, কোনোদিন বলছেন যে মশা শিকার করছি, তার মানে বোঝা গেল মশা শিকারীর আওতায় না। মশা, মাছি, ছারপোকা, সাপ, বিচ্ছু ইত্যাদি কষ্টদায়ক প্রাণী মারা জায়েজ। কোনো মুরগি শিকার করতে যাওয়া, কবুতর শিকার করতে যাওয়া, এই যে কিছু জঙ্গলের ভিতরে দৌড়াচ্ছে ওগুলা শিকার করতে যাওয়া বা শিকারের দিকে দেখিয়ে দেওয়া, ওই যে যাচ্ছে ধরো, বা সহযোগিতা করা নিষিদ্ধ। স্ত্রী সহবাস বা এ সংক্রান্ত কোনো আলোচনা, বাচ্চারাও আছে, পরেরগুলো বলা যাবে না, বা সহকারে স্পর্শ করা নিষিদ্ধ। ঝগড়া বিবাদ করা বা কোনো গুনাহের কাজ করা নিষিদ্ধ। এগুলো এমনিতেও নিষিদ্ধ, ইহরাম অবস্থায় আরও কঠোরভাবে নিষিদ্ধ। মনে রাখতে হবে, সফরে বিভিন্ন মেজাজের মানুষের সাথে মিশতে হয় বিধায় খুব সহজেই ঝগড়া বিবাদ লেগে যায়, তাই সকলেই ধৈর্যের পরিচয় দিতে হবে। সর্বশেষ, উকুন মারা নিষিদ্ধ। বুঝে আসছে? এগুলো হলো এহরামের নিষিদ্ধ কাজ। কিন্তু এহরামটা করব কিভাবে, এটার সুন্নত তরিকা আছে না নাই? নামাজের পরে সুন্নত পড়ে চট করে বসে যাব, দেরি করব না ইনশাআল্লাহ। ভয় পেন না, এসার আগে আমাদের কাজ আল্লাহর রহমতে শেষ হয়ে যাবে।